একের পর এক আপডেট নিয়ে আসতেছে ফেসবুক আমাদের জন্য, আমাদের কাজটাকে আরো কমফোর্ট করে দিচ্ছে। আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করে আকর্ষণীয় করে এখন থেকে আপলোড করতে পারবেন। আগে আমরা যারা ফেসবুকের প্রফেশনাল মোড অন করে কাজ করতাম আমরা কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারতাম না, গুগলের ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হতো। এখন আর গুগলের ক্রোম ব্রাউজারের সাহায্যের কোনো প্রয়োজন নেই, ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ব্যবহার করেই আমরা কিন্তু থাম্বনেল অ্যাড করে খুব আকর্ষণীয় করে আমরা আমাদের লং ভিডিওটা আপলোড করতে পারবো। তো কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি, আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো ডিয়ার অডিয়েন্স, সর্বপ্রথম আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এর ভিতরে প্রবেশ করব। ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এর ভিতরে প্রবেশ করার পর এই যে উপরের দিকে দেখছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের ভিতরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে উপরে লেখা আসবে পোস্ট, এই পোস্টের মধ্যে আমরা একটা ক্লিক করব। পোস্টের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আসবে ফটোস এন্ড ভিডিওস। এই ফটোস এন্ড ভিডিওস অপশনটার মধ্যে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার মোবাইলে শুট করা রয়েছে এরকম একটা লং ভিডিও জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে রয়েছে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, তার মানে এটা ভিডিও ডেসক্রিপশন। ভিডিও ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন যদি আমি আপনাদেরকে একটু বলি, মনে করেন আপনি মুরগির মাংস রান্না করেছেন, আপনি মুরগির মাংসের একটা ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি ডেসক্রিপশনটা এইভাবে লিখবেন যে আমি যে পদ্ধতিতে মুরগির মাংস রান্না করেছি আমার এই পদ্ধতিতে যদি আপনি মুরগির মাংস রান্না করে খান তাহলে আপনি অন্যরকম একটা স্বাদ পাবেন। তো প্রিয় অডিয়েন্স, আপনার কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমি যে পদ্ধতিতে ভিডিও করেছি সেইভাবে আপনারা মুরগির মাংসটা রান্না করবেন, দেখবেন যে আপনার কাছে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। তো এইভাবে আপনি ডেসক্রিপশনটা লিখবেন। কখনোই ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিওতে যেভাবে করেছেন এই কথাগুলো উল্লেখ করবেন না। যদি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই কথাগুলো আপনি উল্লেখ করেন তখন অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা পুরোপুরি আর দেখবে না, ডেসক্রিপশনটা পড়েই চলে যাবে। ওকে, আপনি এখানে আবার ভিডিও সম্পর্কে একটা আপনি ডেসক্রিপশন লিখলেন, লেখার পর হ্যাশট্যাগটা কোথায় ব্যবহার করবেন? লং ভিডিওর হ্যাশট্যাগটা ব্যবহার করতে হয় ডেসক্রিপশন বক্সে। এখানে একটু ইন্টার করে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর এখানে হ্যাশ দিবেন, দিয়ে আপনি লেখেন ভিডিও। ভিডিও লিখে এই যে ভিডিওস আসলো, যেহেতু লং ভিডিও আপলোড করব। যদি আপনি মুরগির মাংসের রান্নারই ভিডিও আপলোড করেন তাহলে এখানে লিখবেন কুকিং, কুকিংটা দিয়ে দিলেন। তারপরে আরো আপনি 2-3টা ভাইরাল দিলাম, ভাইরাল হ্যাশট্যাগ দিলাম। ওকে, এইভাবে আপনি সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আমাদের ডেসক্রিপশনটা হয়ে গেল, আমরা হ্যাশট্যাগও ব্যবহার করলাম। উপরের দিকে কর্নারে দেখুন নেক্সট নামক একটা অপশন রয়েছে, আমরা জাস্ট নেক্সট নামক অপশনটার মধ্যে একটা ক্লিক করব। এবার ম্যাজিকটা দেখুন, ডেসক্রিপশন বক্সের উপরের দিকে দেখবেন একটা রেখা রয়েছে, রেখার উপরে রয়েছে অ্যাড টাইটেল। এটা আপনার ভিডিও টাইটেল। এই টাইটেলটা লিখতে হয় 255 শব্দের মধ্যে। আমি আপনাকে 255 শব্দ পর্যন্ত যেতে নিষেধ করব। আপনি এটা খুব আকর্ষণীয় এবং হ্যান্ডসাম একটা টাইটেল দিবেন, যেটাকে বলা হয় গ্রাবস ইওর অডিয়েন্স অ্যাটেনশন, যেন ক্যাপশনটা পড়েই আপনার ভিডিওটা দেখার জন্য অডিয়েন্স আকর্ষিত হয়। এখানে আপনি ক্যাপশনটা লিখবেন যে ঝাল ঝাল মুরগির মাংসের রেসিপি বা নতুন লুকে মুরগির মাংসের রেসিপি। এইভাবে আপনি এইখানে আবার আরেকটা কি লিখবেন, ভিডিওর একটা টাইটেল আপনি লিখে ফেলবেন। ভিডিও টাইটেলটা লেখার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, শিডিউল পোস্ট যদি করতে চান শিডিউল পোস্ট করতে পারেন, যেটা কিন্তু এর আগে আমাদের এই সুযোগটা কিন্তু ছিল না। স্টোরিতে তো 100% শেয়ার করবেন। লোকেশনটা অবশ্যই বলবো, আপনি লোকেশনটা কি বাংলাদেশ সিলেক্ট করবেন। এখন যদি আপনি বলেন কেন বাংলাদেশ সিলেক্ট করব, আমি আপনাকে এই জন্যই বলবো বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন। এই দেখুন উপরের দিকে কি লেখা আছে, লেখা আছে অ্যাড এ লোকেশন সো দ্যাট পিপল ক্যান ইজিলি ফাইন্ড ইউর ভিডিও অ্যাবাউট দ্যাট এরিয়া। ভাই আমি বাংলা ভাষা দিয়ে কন্টেন্ট তৈরি করছি, আমেরিকান বা অন্য ভাষাভাষীর লোক আমাদের ভিডিওটা কিন্তু দেখবে না। কেন দেখবে না? আমাদের বাংলা ভাষাটা ওনারা বুঝে না। অবশ্যই 100% আপনি এখানে লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, যদি আপনার প্লে লিস্ট ক্রিয়েট করা থাকে, যদি রান্নার ভিডিও হয় রান্নার ভিডিও, ইনফরমেটিভ হলে ইনফরমেটিভ। যেহেতু আমি একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করছি আপনি এখানে ইনফরমেটিভ সিলেক্ট করেন। সিলেক্ট করার পর সি মোরে ক্লিক করবেন, নিচের দিকে পাবেন শেয়ার টু গ্রুপস, এইখানের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি আপনার পছন্দ মতো 3টা গ্রুপ সিলেক্ট করে নেবেন, কিন্তু অবশ্যই গ্রুপগুলো যেন অটো অ্যাপ্রুভাল হয়। তার মানে আপনি যে ভিডিওটা গ্রুপে দিলেন যেন পেন্ডিং অবস্থায় না থাকে, গ্রুপে যেন অটোমেটিক ভাবে শেয়ার হয়ে যায়। আমি এখান থেকে 3টে গ্রুপ আমি সিলেক্ট করে নিলাম। আমি 3টে গ্রুপ সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে যে সেভ আইকনটা রয়েছে, সেভ আইকনে ক্লিক করে আমি ব্যাক দিয়ে চলে আসলাম। এইবার বাকি ম্যাজিকটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমার ভিডিওটার উপরে কিন্তু একটা গ্যালারির চিহ্নর মতো একটা চিহ্ন শো করছে। এই চিহ্নটার মধ্যে একটা দাস
টাচ করবেন। টাচ করলে নিচের দিকে আপনি যে ভিডিওটা আপলোড করছেন তার অনেকগুলো ইন্টারফেস শো করবে। যদি আপনার থাম্বনেল না থাকে, এই ভিডিওর আকর্ষণীয় যে জায়গাটা আপনি উপরের দিকে শো করাইতে চান সেটা সিলেক্ট করে রাখতে পারেন। যেহেতু আমি থাম্বনেল রেডি করা আমার আছে, আমি অ্যাড টু গ্যালারি এখানে ক্লিক করব। করার পর আমার যেখানে থাম্বনেল রয়েছে সেই ফোল্ডারটার ভিতরে আমি প্রবেশ করব। আমি চলে গেলাম আমার ফোল্ডারটার ভিতরে। এইখানে দেখুন আমার থাম্বনেলটা রেডি করা আছে, আমি থাম্বনেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ দিলাম। দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কত আকর্ষণীয় ভাবে আপলোড হয়ে গেছে। হয়তো বা আপনার কাছে রিলস মনে হচ্ছে। আপনি এই যে কর্নারে যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটার মধ্যে একটা ক্লিক করুন। অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে দেখুন কত আকর্ষণীয় ভাবে থাম্বনেলটা কিন্তু ভিডিওর মধ্যে বসে গেছে। থাম্বনেলের কাজ কি জানেন? অডিয়েন্সকে আকর্ষিত করে ভিউ বাড়ানো। 100% লং ভিডিওতে এখন থেকে থাম্বনেল ব্যবহার করবেন। দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি, আমার কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে, থাম্বনেলটা কিন্তু আর দেখানো যাচ্ছে না। আবার যদি একটু ব্যাক দেই, এই দেখুন আমার এখানে কিন্তু থাম্বনেলটা শো করছে। ওকে, আমি আবার নেক্সটে ক্লিক করলাম। করার পর এই যে নিচের দিকে রয়েছে শেয়ার নাও, আমি যদি এখন শেয়ার নাও এর মধ্যে একটা ক্লিক করি তাহলে কিন্তু থাম্বনেল সহ আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এটা আমাদের জন্য একটা দুর্দান্ত খবর। এইরকম সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য দাদু পরিবারের সাথেই লেগে থাকুন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।